আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় শীতে কাশি হলে কি করবেন। আমি ডাক্তার মোহাম্মদ জাকের হোসেন খান, আমার জাকের গ্রুপের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি শাস্ত্র সম্বন্ধে, বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আবারও বলছি, আজকের বিষয় শীতকালীন সর্দি কাশি। এই শীতকালীন সর্দি কাশির ক্ষেত্রে আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনারা এই শীতকালীন যে সর্দি কাশি, এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, কারণ যে কোনো জিনিস জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। কিছু কিছু মানুষ কমেন্ট করেন যে আপনার ভাষা উচ্চারণ খুব খারাপ। হতেই পারে। আমি চেষ্টা করি, আমি পল্লীগ্রামের ছেলে, যতটুকু বাস্তব অভিজ্ঞতা আমার জীবনে এসেছে চিকিৎসা করতে গিয়ে, সেইটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই হোমিওপ্যাথি চিকিৎসা জগৎটা এমনই যে প্রত্যেকটা লক্ষণ ভিত্তিক ওষুধগুলো যদি আপনারা না জানেন, কোনোভাবেই চিকিৎসাতে সফল হতে পারবেন না, কিছু শিখতে পারবেন না। প্রথম ওষুধ অ্যাকোনাইটাম ন্যাপেলাস। শীতকালীন সর্দি কাশির ক্ষেত্রে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করবেন? দেখবেন, যত শীতল বাতাস হোক, যত শীতল জায়গায় কাজ করে আপনার সর্দি কাশি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, সেখানে আপনারা কিন্তু অ্যাকোনাইট ব্যবহার করবেন। যেমন যদি কেউ মোটর বাইক চালিয়ে ঠান্ডা বাতাস লেগে, ঠান্ডা হাওয়া লেগে তার সর্দি কাশি হয়, সেখানে কোনো দিকে না চিন্তা করে আপনারা অ্যাকোনাইট ব্যবহার করবেন। যদি কেউ পাখার বাতাস খান, পাখার বাতাস খেয়ে যদি কারো ঠান্ডা লেগে যায়, সেখানেও কিন্তু আপনারা ব্যবহার করবেন অ্যাকোনাইট। দ্বিতীয় ওষুধ জাস্টিসিয়া আধাতোড়া। শীতকালীন পুরোটা, এই যে শীত শুরু হয়েছে, শীত শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা ব্যবহার করবেন। পুরো শীতকালটাই আপনারা ব্যবহার করুন সর্দি কাশিতে জাস্টিসিয়া মাদার টিংচার বা জাস্টিসিয়া মাদার টিংচার। এই জাস্টিসিয়া মাদার টিংচার যারা 15 বছরের নিম্নে, তারা 6 থেকে 7 ফোঁটা করে ব্যবহার করুন। সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে দুপুর রাত্রে দিনে 2 বার আহারের আধ ঘন্টা পরে ব্যবহার করুন। আর যারা প্রাপ্তবয়স্ক 15 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক, তারা ব্যবহার করবেন জাস্টিসিয়া মাদার টিংচার 10 থেকে 12 ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা